লাল সবুজ আর নীল, একটা ডিরেক্ট ব্লক করে দেবো। যা বুঝলাম সাইকেল বাবাজির অবস্থা অনেক বেশি খারাপ, সাইকেলটারে ধোয়া লাগবে। এই হ্যালো গাইস, দিস ইজ জাবির হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ক্যামেরা অন করার না কোনো রিজন নেই, মানে এমনি আজকের ব্লগটা হবে অনেকটা দেবের ক্যাপশনের মতো এমনি। আরেকটা যেটা তোমরা নোটিস করছো কিনা, জীবনে আমার এক বন্ধু আমার বলছিল, বন্ধু জীবনে ভ্যারাইটি আনো, আমি ভ্যারাইটি আনছি, লাল সবুজ আর নীল ভ্যারাইটি। জীবনে ভ্যারাইটি লাগে, লাল সবুজ নীল হলুদ কালো যা আছে সব করো, জীবনে কিচ্ছু নাই একসাথে পারবা যদি বজ্জ। মানে জীবনটা হিতে এবার রঙিন, রণবীর সিং এর মতো এলে হবে না। হে আলাপ করতে আবার করে কি, এই কিছু আমার মধ্যে ফিল্মের স্টারকে ছবি লাগায়, ওটা যদি আমি লাগাই আমার বাসাতে বাইর করে দিই। তো রণবীর সিং এর অনেক বড় ফ্যান আমি আসলে ছিলাম, কিন্তু যখন সে দীপিকাকে বিয়ে করেছে এরপর থেকে ওরা আমি দেখতে পারি না। কে আর তুমি দীপিকার বিয়ে করবে না, দাদা হাজারের কথা বলে লাভ নেই। তো আজকে আসলে ব্লগটার কোনো রিজন নেই, মানে কেন করতেছি কী করতেছি নো আইডিয়া। যদি যদি কিছু ইন্টারেস্টিং হয় অবশ্যই দেখাবো, আর নাইলে করতাম না ব্লগ, সাইডে দিয়ে মামি ব্লগ যাও বাসা বাইরের দিকে যাই। হ্যাঁ যেটা বলতেছিলাম, আপাতত যাইতেছি জিমে, যাই যেন আমার বিকেলের দিকে বাইর হবো। তো তখন যদি কিছু ইন্টারেস্টিং করি বা কিছু ইন্টারেস্টিং হয় দেখাবো। হঠাৎ করে একটা কথা মাথায় আসলো, আমি রিসেন্টলি দেখছি বা অনেক আগে থেকেই দেখি যে কিছু মানুষ আছে মানে নর্মালি কিন্তু বাংলায় কথা বলে, কিন্তু ওদের যখন মেজাজ গরম হয় হঠাৎ করে ইংলিশে টার্ন হয়ে যায় কেন? মানে আমার একটা কোয়েশ্চেন, যে তোমরা যারা রাগ হইলে ইংলিশে কথা বলো, তোমাদের কি ধারণা ইংলিশে কথা বললে কি টপিকটা একটু জোরালো হয়? ধরো আমি রাখছি, এই চুপ করো, এটা হচ্ছে ইউ শাট আপ, এটা বেশি জোরালো। ইন্টারেস্টিং জায়গা। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. Call me a shooting star. লাস্ট ভিডিওতে দেখছিলাম এই ফ্রেমে আমার একদম কি যে লাগতেছিল, তো ওই জন্য আজকে আবার এই ফ্রেমে আসছি। আচ্ছা না, একটা কথা বলতে আসছিলাম, যেটা বলতেছিলাম আমি, যে তোরা কথা কস বাংলায় একদম ধুমায়া বাংলা, যখনই জিতে গেছোস ইংলিশে, কে ভাই ওটা ক্লাস। ইংলিশে যদি তুই আমার মানে রাগ এক্সপ্রেস করস তাহলে কি ওজন বেশি হয়? হ্যাঁ মানে কথার ওজন বেশি আহে? হ্যাঁ আমি লজিক বুঝি না। এরপরে তো যেটা দেখছি যে রাগলে ইংলিশে কথা কস, একটা ডিরেক্ট ব্লক করে দেবো। মজা আয়া, একটা ডিরেক্ট ব্লক করে দেবো, দেখবো না তুমি কেডা, বুঝছো? ডিরেক্ট ব্লক করে দেবো। 2 hours later. ব্যাক। তো এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার, আর নিচে অনেক দেরি হয়ে গেছে, চাইছিলাম আজকে আর ব্লগ না করতে, তবে অনেক টায়ার্ড ছিলাম। পরে ভাবলাম যেহেতু মাথায় নিচে করে সরি অনেক বেশি যানজট রাস্তায়। আর যেটা বলতেছিলাম, আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় রোডে, অ্যান্ড আমরা যেতেছি পলাশি। আর পলাশি কেন যেতেছি পরে জানবা, প্রচুর যানজট, একটু নয়েজ হইতেছে, সেটার জন্য আমি সরি। আর পলাশি কেন যেতেছি ওইটা একটু পরে এমনি জানবা। বাট হ্যাঁ, আমার সেখানে একা না আসছে, আমার সাথে আসছে, আমি লাস্ট ব্লগে বলছিলাম যে আমার ফ্রেন্ড রোশন, ওর ডেঙ্গু হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো ওর আপাতত কন্ডিশন কী বা কী অবস্থা এটা আমরা ওর মুখেই শুনি। তো আমাদের সাথে এখন আছে আমাদের রোশন ভাইয়া, ডেঙ্গু রোগী। তুমি বলো তোমার ডেঙ্গুর কী অবস্থা, তোমার আপাতত অবস্থা কী? আমি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, আর ধন্যবাদ আমার খাওয়ার দায়িত্বে, আর ধন্যবাদ আপনাদেরকে। আর এরপর আর কি ভালো আলহামদুলিল্লাহ। তোমার ডেঙ্গুর কী অবস্থা, বা তুমি বলবো না যে তোমার আপাতত অবস্থা কী? আপাতত যে অবস্থায় আছি, আমার জ্বর এখন আর নাই, তবে আমার ব্লাডে প্লাটিলেটসের সংখ্যা একটু কম,
ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এখন তুমি আমার বলো যে ডেঙ্গু হইলে কি করণীয় কি? ডেঙ্গু হলে যাতে না হয় তুমি এটা নিয়ে কি জ্ঞান দিবা আমাদের দর্শকদের? ঘুমানোর সময় মশারি পরে ঘুমাবা। ওয়েট, Wait a minute. মশারি পরে ঘুমাবো? ডাক্তার এটাই বলছিল, তাও আমি ঠিক করে দিচ্ছি। না, না। ডাক্তারের দোষ এটা, আমার দোষ না। না, না। ডাক্তার এটাই বলছিল, ডাক্তারের দোষ এটা। মশারি পরে ঘুমাইতে গেছে ডাক্তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডাক্তার বলছিল, কিন্তু আসলে ঠিকটা হবে মশারি টাঙা ঘুমানো, মশারি পরে ঘুমানো। ডাক্তার বলতে আমি এই ডা- এই ডাক্তার- এটা আমি বলতে এই পারি, ডাক্তার- এটা আমার মুখ দিয়ে আসবে। এই ডাক্তার কি ডক্টরি বইটাতে করছিল? উনি হলো যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ডাক্তারি করছে। अबे साले তুমি ভালো ডাক্তারের কাছে গেছো। পিএইচডি আর বিএসসি ইন ভালো ডাক্তারের কাছে গেছো। সায়েন্স ইঞ্জিনিয়ার। শালা হারামজাদা। বার্গার ভাইস, আমি যে বার্গার ভাইসের কথা বলছিলাম, এই সে বার্গার ভাইস কিছু দেখতেছো। আর এইটা বার্গার আমি একটু পরে খাবো, ওটা রিভিউ তো দিবই। আর যদি আমি অ্যাড্রেস বলি, এটা হলো পশ্চিম পলাশি, আবার বলতেছি পশ্চিম পলাশি বুয়েটের ইসিই ভবনের একদম অপোজিট, একটু সামনে আগে। যেই সিনটা আইসে, আচ্ছা যাই হোক। আর এই বার্গার ভাইসের বার্গার সম্পর্কে আমার প্রথম খবর দিয়েছিল আমাদের রোশন ভাই। থ্যাঙ্কস টু রোশন ভাই, বিকজ এই জায়গার বার্গার জোস। আর এটার অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে অ্যাড্রেস, তোমরা আসতে পারো। এই জায়গায় সর্বনিম্ন বার্গার 50 থেকে শুরু করে 200 না হাইয়েস্ট 200 পর্যন্ত না আছে বার্গার, 200। এই বার্গার খাওয়ার পরেও যদি কেউ বলে যে এই বার্গার ভালো না, ওই শালা মানুষের বাচ্চার মধ্যেই যায় না। Of course! এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিওতে কথা বলতে গেলে আজান দেখছি, ঠিক আছে আজান শেষ হোক। আজান শেষে আবার আসলাম। আজকের ভিডিও এতটুকুই, এটা আর লম্বা করবো না। তো আমরা ফার্স্টে গেছিলাম পলাশি, ওইখানে গিয়ে পলাশির যেই জোস বার্গারটা খেলাম, ওইটা আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো। ওই বার্গারটা খাবাই, এটা বেস্ট বার্গার। আর যেটা বলা ছিল, তো বার্গার খাওয়ার পর আমরা এখন আসছি টিএসসির কাছাকাছি। আমরা যে টিএসসি আসছি এখানে চা খাবো, চা খেয়ে আবার বাসা থেকে রওনা দেবো। তো ভিডিও এখানে শেষ করবো, কারণ আরও অন্ধকার হয়ে গেলে এন্ডিং ঠিক মতো দিতে পারবো না। আর যেটা শেষ বলার আছে আমার, সেটা হলো যে স্যাড নিউজ আছে সবার জন্য। দ্যাট ইজ আমাদের বন্ধু যে সাজিদ, গত 10 তারিখ বিকাল 5টার দিকে বাবা ইন্তেকাল করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার মাগফিরাত কামনা করি। আর তোমরা যারাই সাজিদকে চিনো, তোমরা দোয়া করবা যাতে ওর ফ্যামিলি এবং ও ব্যাপারটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে। বিকজ বাবা ছাড়া আসলে কেমন লাগে আমরা অ্যাটলিস্ট গেস্ট করলে বুঝতে পারবো, জান নাই সে বুঝে।
ভাষা নাই, কারণ অনেক আনসার্টেন, লাইক মানুষ কখন আল্লাহ কারে নিয়ে যায় আমরা কেউ জানি না। তো আমরা দোয়া করবো যাতে ব্যাপারটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে। আল্লাহ কখন কারে নিয়ে যায় কেউ জানে না। এমন হতে পারে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, কালকে নাই, বা তোমরা যারা আমার কথা শুনতেছো হয়তো আজকে আমরা দেখতেছো, কালকে তোমাদের মধ্যে কেউ একজন থাকবে না। অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে যেতেছে। তো আজকের ভিডিও এতটুকুই, আর কিছু বলার ছিল না। আর একটু পরে আমরা চা খেয়ে বাসা চলে যাব। আমি আর রোশানি আছে, আর কেউ নাই। আর আমি সাজিদকেও ভাই তুই টেনশন করিস না, আর আমরা তো আছি, আমরা সবসময় থাকবো তোর পাশে। আর প্লিজ প্লিজ তোমরা ওজন অনেক দোয়া করবা, তো ওই ব্যাপারটা খুব তাড়াতাড়ি কাটে উঠতে পারে। দ্যাটস অল ফর টুনাইট। আর না, শেষ করবো ভিডিওটা। আর শেষের আগে একটা কথাই বলবো যে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহকে ডাকবা, মানুষকে ক্ষমা করতে শিখো, বিকজ কার ডাক কখন আসে নো ওয়ান নোজ। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবার থাকতে হবে ভালো, করতে হবে চিল। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড পিস। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। যারা যারা নতুন আসো সাবস্ক্রাইব করবা। আর একটা লাইক ক্লিক করতে কি কষ্ট লাগে ভাই, একটা লাইক কুটুস করে একটা লাইক দিয়ে দিবা। আল্লাহ হাফেজ।